এখানে হচ্ছে ছোট প্রসেসগুলোকে আমরা যদি হচ্ছে বড় প্রসেসের সামনে নিয়ে আসি তাহলে দেখা যাচ্ছে যে টার্ন অ্যারাউন্ড টাইমটা অনেক কমে যাচ্ছে এবং সেটা 50 সেকেন্ড হচ্ছে অ্যারাউন্ড। তো এই যে আমরা ছোট প্রসেসগুলোকে আগে রান করার সুযোগ দিলাম আর বড় প্রসেসটাকে পরে নিয়ে গেলাম, এই কারণে হচ্ছে এই অ্যালগোরিদমটাকে বলে শর্টেস্ট অফ পাস। তার মানে হচ্ছে এখান থেকে আমরা প্রথমে যেহেতু আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী প্রত্যেকটা প্রসেস যেহেতু সিস্টেমে শুরুতেই চলে আসছে, তো আমরা সবগুলা প্রসেসকে দেখতে পারতেছি যে কোন প্রসেসে রান করতে কত সময় লাগবে। আমরা যদি তাদের রান টাইম অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডার বা ছোট থেকে বড় সর্ট করে নিই, তারপর সেই অনুযায়ী হচ্ছে একটা পর একটাকে রান করাই, তাহলে হচ্ছে সেটা শর্টেস্ট অফ ফার্স্ট অ্যালগোরিদম হবে এবং সেই ক্ষেত্রে আমাদের টার্ন আউট টাইমটা ভালো থাকে। কিন্তু এখানে এবার যদি আমরা আমাদের দ্বিতীয় যে অ্যাজাম্পশনটা আছে যে প্রত্যেকটা জব হচ্ছে একদম শুরুতে চলে আসে, এই অ্যাজাম্পশনটা ব্রেক করি এবং হচ্ছে এখন যদি আমরা রিয়েলিটির দিকে ব্যাক করি যে হচ্ছে প্রত্যেকটা জব বা প্রসেস অ্যাকচুয়ালি হচ্ছে একই সাথে সিস্টেমে আসে না, এক একটা এক এক সময় ওপেন হইতে পারে। তো তখন কি হবে? তো তখন যে ঝামেলাটা দেখা যায় অ্যাকচুয়ালি, যে আমরা পূর্বের ঝামেলাটাতেই ফিরে আসি, যে একদম শুরুতে আমার হচ্ছে শুধুমাত্র প্রসেস এ সিস্টেমে আসছে এবং সেটা হচ্ছে 100 সেকেন্ড রান করা লাগে। আর প্রসেস বিআরসি এবার হচ্ছে শুরুতে সিস্টেমে আসে নাই, তারা হচ্ছে 10 সেকেন্ড পরে আসছে এবং তাদের হচ্ছে রান করতেও 10 সেকেন্ড সময় লাগে। তো এটা যদি হচ্ছে আমরা ডায়াগ্রাম দেখি যে প্রথমে যেহেতু সিস্টেমে প্রসেস এ ছাড়া আর কোনো প্রসেস নাই, আমরা হচ্ছে প্রসেস এ কে রান করার সুযোগ দিয়ে দিছি, মাঝখানে বিআরসি আসছে, বাট যেহেতু অলরেডি প্রসেস এ রানিং, আমাদের অ্যাজাম্পশন 3 অনুযায়ী এখন হচ্ছে অন্য কোনো প্রসেস আর রান করতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে কি হইতেছে, এ রান করা শেষ করছে 100তম সেকেন্ডে, এরপর যে হচ্ছে প্রসেস বি আর সি রান করার সুযোগ পাইছে। তাহলে এজ এ রেজাল্ট আমাদের হচ্ছে দেখেন টার্ন অ্যারাউন্ড টাইমটা আবার আগের মতো হচ্ছে অনেক বেড়ে গেল। তো এই ঝামেলাটা কেন হলো, যে আমার হচ্ছে অ্যাজাম্পশন 2টা রিল্যাক্স করলাম, যে এখন বলতেছি যে এক একটা প্রসেস এক একটা সময় আসতে পারে এবং এজ এ রেজাল্ট যদি হচ্ছে বড় প্রসেসটাই প্রথমে এসে রান করা শুরু করে দেয় এবং আমাদের অ্যাজাম্পশন 3 অনুযায়ী আমরা হচ্ছে একটা প্রসেস রান করা শুরু করে দিলে ওইটা শেষ না হওয়া পর্যন্ত থামাই না, তাহলে হচ্ছে আমরা আবার পূর্বের ঝামেলাটা ফেরত যাই যে একটা বড় প্রসেসের জন্য ছোট প্রসেসগুলোকে হচ্ছে সাফার করা লাগতেছে। তো এরপর হচ্ছে আমাদের এই সমস্যাটা সলভ করার জন্য আমাদের নেক্সট যে অ্যালগোরিদমটা দেখবো সেটা হচ্ছে শর্টেস্ট টাইম টু কমপ্লিশন পাস। এবং এটার জন্য আমরা হচ্ছে অ্যাজাম্পশন 3 যেটা সেটাকে হচ্ছে রিল্যাক্স করতেছি এবার। যে অ্যাজাম্পশন 3-এ যেটা বলা ছিল, কালারটা চেঞ্জ করি। তো আমাদের অ্যাজাম্পশন 3-এ যেটা বলা ছিল যে একটা প্রসেস যখন শুরু হবে তখন হচ্ছে সেটা রান না হওয়া পর্যন্ত আমরা সেটাকে থামাবো না, এই অ্যাজাম্পশনটা হচ্ছে রিল্যাক্স করলাম। এবার হচ্ছে আমরা ধরে নিতেছি যে একটা প্রসেসকে মাঝপথে থামানো যায়। তো এই মাঝপথে যেসব প্রসেসকে থামানো যায় সেটাকে বলা হয় প্রিমটিভ জব, আর এই জিনিসটাকে হচ্ছে প্রিমশন বলে, হ্যাঁ। তো তার মানে হচ্ছে এর আগ পর্যন্ত আমরা যে দুটো অ্যালগোরিদম দেখলাম, যে ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট আর একটা শর্টেজ অফ ফার্স্ট, সেগুলো অ্যাকচুয়ালি নন প্রিমটিভ জবের জন্য ছিল, মানে ওদেরকে হচ্ছে মাঝপথে থামানো যাবে না। আমি একটু টার্মিনোলজিগুলো লিখি। শর্টেস্ট জব ফার্স্ট আর হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ওইখানে হচ্ছে যে অ্যালগোরিদমগুলো আমরা দেখলাম ওইখানে জবগুলো হচ্ছে নন প্রিমটিভ ছিল, মানে হচ্ছে ওইটা শেষ না হওয়া পর্যন্ত থামানো যায় না। আর এখন থেকে আমরা যে অ্যালগোরিদমগুলো দেখবো সেগুলো হচ্ছে প্রিমটিভ জবের জন্য, সেগুলোকে হচ্ছে আমরা শেষ না হওয়ার আগে মাঝপথে হচ্ছে থামাই দিতে পারি। তো আমরা হচ্ছে ওই যে কন্টেক্সট সুইচ দেখছিলাম না, তো ওইটার মাধ্যমে হচ্ছে আমরা থামাই দিয়ে অন্য একটা প্রসেসকে রান করার সুযোগ দিতে পারি। ঠিক আছে? তো এটা যদি করা যায় তাহলে দেখেন হচ্ছে কিভাবে হচ্ছে আমরা প্রবলেমটা সলভ করতে পারি। তো এবার হচ্ছে ধরে নিলাম আগের সিনারিওটাই, যে প্রসেস এ একদম শুরুতে আসে এবং সেটা হচ্ছে 100 সেকেন্ড সময় লাগে রান করে শেষ হইতে, আর প্রসেস বিআরসি সে হচ্ছে 10 সেকেন্ড পরে আসে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে প্রসেস এ রান করা শুরু করলো এবং সে হচ্ছে 10 সেকেন্ড মতো রান করলো, এরপর যখন প্রসেস বিআরসি আসলো আমরা হচ্ছে প্রসেস একে থামাইলাম, থামাই এরপর হচ্ছে ডিসিশন নিতেছি আমি কোন প্রসেসকে রান করার সুযোগ দিব। তা এই অবস্থায় দেখেন প্রসেস এ যেহেতু অলরেডি 10 সেকেন্ড রান করে ফেলছে, ওর আর হচ্ছে 90 সেকেন্ড বাকি আছে, টোটাল লাগতে 100 সেকেন্ড, এর মধ্যে 10 সেকেন্ড রান করা শেষ, ওর বাকি হচ্ছে 90 সেকেন্ড। আর বিআরসি হচ্ছে মাত্রই আসলো, ওদের পুরাটাই বাকি, ওদের লাগে হচ্ছে 10 সেকেন্ড করে। তাহলে এখন আমার কাছে যে তিনটা প্রসেস আছে এ বি সি, এই তিনটার মধ্যে সবচেয়ে কম সময় কে শেষ হইতে পারবে, বিআরসি শেষ হইতে পারবে, এই কারণে এবার হচ্ছে আমরা বিআরসি কে প্রথমে রান করার সুযোগ দিলাম। তাহলে এরপর দেখেন হচ্ছে 10 সেকেন্ড পরে আমরা বি কে রান করার সুযোগ দিছি, সেটা শেষ হওয়ার পরে হচ্ছে সি কে রান করার সুযোগ দিছি, তারপরে হচ্ছে রিমেনিং যে অংশ ছিল সেটা হচ্ছে এ রান করছে। তাহলে এটা যদি হচ্ছে আমরা আর একটু ডিটেলস এখানে দেখি, যে আমরা হচ্ছে কোন প্রসেসকে রান করার সুযোগ দিব, এটা হচ্ছে দুইটা সময় আমাদের ডিসিশন নেওয়া লাগবে। তাহলে হচ্ছে টেক ডিসিশন
when new process arrive at the system, এক বা একাধিক প্রসেস একসাথে আসতে পারে, new processes arrive at the system, সেই সময় হচ্ছে আমার জবটাকে থামানো, রানিং জবটাকে থামে, তখন ডিসিশন নেওয়া লাগবে যে নেক্সট কোন জবটাকে রান করা উচিত। আর যখন হচ্ছে একটা জব কমপ্লিট করে, when a job বা প্রসেস রানস টু কমপ্লিশন, যখন হচ্ছে একটা প্রসেস শেষ হয়ে গেছে, এরপর হচ্ছে আমরা কোন প্রসেসকে রান করার সুযোগ দিব, সেই সময় একটা ডিসিশন নেওয়া লাগবে, রানস টু কমপ্লিশন। সো এই ডিসিশনগুলো নেওয়ার জন্য আমরা দেখব হচ্ছে কোন প্রসেসের হচ্ছে রান করতে সবচেয়ে কম সময় লাগবে, সেই প্রসেসকে হচ্ছে রান করার সুযোগ দিব, আর অন্য প্রসেসগুলোকে হচ্ছে পরবর্তীতে আমরা রান করার সুযোগ দিব। ঠিক আছে, সো এটা যদি হচ্ছে আমরা একটা একটু বড় এক্সাম্পল সলভ করি, তাহলে হচ্ছে জিনিসটা আরো ক্লিয়ার হবে। ধরেন হচ্ছে এরকম দেওয়া আছে যে প্রসেসের নাম দেওয়া আছে, এরপরে হচ্ছে অ্যারাইভাল টাইম দেওয়া আছে, আর ডিউরেশন দেওয়া আছে, ওদের রান হইতে কতক্ষণ সময় লাগে, ডিউরেশন দেওয়া আছে। তো ধরলাম হচ্ছে আমার এখানে এ বি সি ডি ই এই 5টা প্রসেস আছে। তাহলে হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যারাইভ করে ধরেন 0তম সেকেন্ডে, 0th সেকেন্ড, টাইম হচ্ছে সেকেন্ডে দেওয়া। ওকে, দ্বিতীয় প্রসেসটা ধরেন অ্যারাইভ করে হচ্ছে 10th সেকেন্ডে, তৃতীয় যে প্রসেসটা আছে এটা অ্যারাইভ করে হচ্ছে 15 সেকেন্ডে, চতুর্থ প্রসেসটা হচ্ছে 25 সেকেন্ডে, আর পঞ্চম প্রসেসটা হচ্ছে 25 সেকেন্ডে, লাস্ট হচ্ছে একই সাথে দুইটা প্রসেস আসে। তো প্রথমটা ধরলাম হচ্ছে রান করতে সময় লাগে হচ্ছে 100 সেকেন্ড, দ্বিতীয়টা হচ্ছে রান করতে সময় লাগে ধরলাম 20 সেকেন্ড, তৃতীয়টা হচ্ছে রান করতে সময় লাগে হচ্ছে ধরলাম 30 সেকেন্ড, চতুর্থটা মানে চতুর্থ পঞ্চমে যারা আসলো ওদের হচ্ছে রান করতে সময় লাগে ধরলাম হচ্ছে একজনের লাগে হচ্ছে 5 সেকেন্ড, একজনের লাগে হচ্ছে আরেকজনের হচ্ছে আমরা ধরলাম ওর আরেকটু বেশি লাগে, যে 120 সেকেন্ড লাগে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে দেখেন হচ্ছে আমাদের জিনিসটা কি হবে। তো এই টাইপের জিনিস থেকে হচ্ছে আমাদের কি কি কোশ্চেন আসতে পারে, একটা আসতে পারে হচ্ছে যে যে আমরা হচ্ছে এই যে চার্ট দেখতেছিলাম, এই যে প্রসেসটা কোনটা কত সময় ধরে রান করতেছে, যে চার্টটা দেখতেছিলাম, এটা হচ্ছে একটা ফর্মাল নেম আছে, এটাকে হচ্ছে গ্যান্ট চার্ট বলে। হ্যাঁ, সো এটা যদি হচ্ছে আমরা একটু নিচে অ্যাড করি, আচ্ছা আমি এটা স্লাইডে লিখে পিডিএফে লিখতে, এটাকে হচ্ছে গ্যান্ট চার্ট বলে। সো হচ্ছে ড্র দ্য গ্যান্ট চার্ট ইউজিং এসটিসিএফ অ্যালগরিদম, এখানে অ্যালগরিদমের নাম বলা থাকবে। আর আরেকটা হচ্ছে ধরেন বলা আছে যে ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, এই দুইটা কোশ্চেন ধরেন হচ্ছে আমার বলা আছে। তো এখন হচ্ছে আমরা এই চার্টটা কিভাবে ড্র করবো, আসলে আমি সেটাতে দিকে যাই। ওকে, সো প্রথমে হচ্ছে আমরা এই পাশে প্রসেসগুলো রাখবো, আর এই পাশে হচ্ছে আমার টাইম লাইনটা নিতেছি। সো এইদিকে হচ্ছে টাইম থাকবে, আর এই বরাবর হচ্ছে আমার প্রসেসগুলো থাকবে। তো একদম শুরুতে যেহেতু সিস্টেমে প্রসেস এ বাদে আর কোনো প্রসেস নাই, তাহলে হচ্ছে আমরা প্রসেস এ কে হচ্ছে রান করার সুযোগ দিব। কিন্তু সে কতক্ষণ রান করতে পারবে, দেখেন সিস্টেমে নেক্সট প্রসেস কখন আসছে, 10তম সেকেন্ডে না, তাহলে হচ্ছে ওই সময় পর্যন্ত সে হচ্ছে রান করার সুযোগ পাবে। তো এই 10তম সেকেন্ডের পরে আমাদের হচ্ছে ডিসিশন নিতে হবে যে নেক্সট হচ্ছে আমরা কোন প্রসেসকে রান করাবো। তাহলে এইখানে হচ্ছে আমার প্রসেস বি আসছে, বি অ্যারাইভ। ঠিক আছে, এটা হচ্ছে বি এর অ্যারাইভাল টাইম। তাহলে আফটার 10 সেকেন্ড দেখেন এখানে কি হচ্ছে যে আমার এই যে প্রসেসটা আছে, ওর হচ্ছে টোটাল লাগতে 100 সেকেন্ড, এর মধ্যে 10 সেকেন্ড রান করার সুযোগ পাইছে, ওর হচ্ছে বাকি 90 সেকেন্ড। আর বি প্রসেসটা মাত্রই আসলো, ওর বাকি হচ্ছে 20 সেকেন্ড। তাহলে এর মধ্যে ছোটকে 20, তাহলে আমরা হচ্ছে বি কে রান করার সুযোগ দিব। কিন্তু বি কতক্ষণ রান করার সুযোগ পাবে, যতক্ষণ বি শেষ না হয়ে যায়, অথবা যতক্ষণ পর্যন্ত হচ্ছে নতুন কোনো প্রসেস না আসে। তার মানে দেখেন প্রসেস সি হচ্ছে 15তম সেকেন্ডে আসছে, তাহলে আমি হচ্ছে বি কে 15তম সেকেন্ড পর্যন্ত রান করার সুযোগ দিতে পারবো।
এরপর হচ্ছে আমার আবার বিকে থামায় হচ্ছে ডিসিশন নেওয়া লাগবে নেক্সট কোন প্রসেস রান করবে, কারণ এই অবস্থায় হচ্ছে আমার সিস্টেমে একটা নতুন প্রসেস আসছে। তো এখানে হচ্ছে সি আসলো, সি আর এক্স। তাহলে এবার 15তম সেকেন্ড পর আমার হচ্ছে আবার ডিসিশন নিতে হবে আফটার 15 সেকেন্ড। তাহলে এ দেখেন হচ্ছে এরপর আর রান করার সুযোগ পায়নি, ওর হচ্ছে আবার আগের মতো 90 সেকেন্ড বাকি। বি হচ্ছে কিছুটা রান করার সুযোগ পাইলো, ওর এখন হচ্ছে 15 সেকেন্ড বাকি, 5 সেকেন্ড রান করছে 20 সেকেন্ডের মধ্যে, তাহলে হচ্ছে ওর 15 সেকেন্ড বাকি। আর সি যেটা আসলো ওর হচ্ছে পুরাটাই বাকি 30 সেকেন্ড। তাহলে এর মধ্যে হচ্ছে ছোট কোনটা হইতেছে, বি ছোট হইতেছে, তাহলে হচ্ছে পুনরায় বি রান করার সুযোগ পাবে। কতক্ষণ রান করার সুযোগ পাবে দেখেন, 25তম সেকেন্ড পর্যন্ত রান করার সুযোগ পাবে, কারণ তখন আবার হচ্ছে সিস্টেমে নতুন প্রসেস আসছে। তাহলে 25তম সেকেন্ড পর্যন্ত হচ্ছে বি রান করার সুযোগ পেল। ঠিক আছে, এরপর 25তম সেকেন্ডে কি হলো, আমার সিস্টেমে হচ্ছে যে ডি এবং হচ্ছে ই আসলো, এগুলো হচ্ছে ওদের অ্যারাইভাল টাইম। আচ্ছা, তাহলে এবার হচ্ছে 25তম সেকেন্ড পর আমার আবার ডিসিশন নিতে হবে যে এবার কে রান করবে, তাহলে আমরা সেটা দেখি। তাহলে আফটার 25 সেকেন্ড, সো এর হচ্ছে আগের মতো 90 সেকেন্ড বাকি। বি হচ্ছে দেখেন 15 সেকেন্ড বাকি ছিল, ও হচ্ছে আরো 10 সেকেন্ড রান করার সুযোগ পাইছে, বি এর এখন হচ্ছে 5 সেকেন্ড বাকি। তারপর সি এর হচ্ছে আগের মতো 30 সেকেন্ড বাকি, ও রান করার সুযোগ পায় নাই। ডি এর হচ্ছে বাকি 5 সেকেন্ড, আর ই এর হচ্ছে বাকি 120 সেকেন্ড। তাহলে এই পাঁচটা প্রসেস মধ্যে দেখেন বি আর ডি এর মধ্যে টাই হয়েছে, দুজনের হচ্ছে কম কম সেকেন্ড বাকি। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে আগে বি কে রান করতে দিতে পারি, আগে ডি কে রান করতে দিতে পারি, কোনো সমস্যা নাই, কারণ এই ব্যাপারে অ্যালগোরিদম বলে নাই টাই হলে কি করা লাগবে। সো কেউ যদি আগে বি কে রান করতে দেন কোনো সমস্যা নাই, কেউ যদি আগে ডি কে রান করতে দেন কোনো সমস্যা নাই, অ্যালগোরিদম অনুযায়ী দুইটাই ঠিক। তো আমরা ধরলাম হচ্ছে যে আগে ডি কে রান করতে দিতেছি, আপনারা চাইলে বিও দেখাতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। এরপর দেখেন, এরপর যেহেতু হচ্ছে আমার সিস্টেমে আর কোনো প্রসেস আসে নাই, এবার জাস্ট হচ্ছে একটা একটা করে প্রসেস রান করবে, আর সেটা শেষ হয়ে গেলে তখন অন্য একটা প্রসেস রান করার জন্য ডিসিশন নিবে। তাহলে ধরলাম এখানে হচ্ছে ডি কে রান করার সুযোগ দিলাম, তাহলে ডি হচ্ছে 5 সেকেন্ডে রান করা শেষ। তাহলে এবার হচ্ছে 30 সেকেন্ড পর আমার কি করা লাগবে সেটা নিয়ে একটা ডিসিশন নেওয়া লাগবে। তাহলে আফটার হচ্ছে 30 সেকেন্ড। আচ্ছা, তাহলে আফটার 30 সেকেন্ড দেখেন এ হচ্ছে যেহেতু আর রান করার সুযোগ পাচ্ছে না, ওর হচ্ছে পুরো 90 সেকেন্ডই বাকি। বি এর হচ্ছে 5 সেকেন্ড বাকি ছিল, ও আর রান করার সুযোগ পায় না, ওর 5 সেকেন্ড বাকি। সি এর 30 সেকেন্ড বাকি, আর ই এর হচ্ছে 120 সেকেন্ড বাকি। তাহলে এগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে বি, তাহলে এবার হচ্ছে বি রান করার সুযোগ পাবে। তাহলে বি রান করে হচ্ছে কমপ্লিট করলো। এবার হচ্ছে 35তম সেকেন্ডের পর আমার হচ্ছে আরেকবার ডিসিশন দেওয়া লাগবে যে এবার কে রান করবে। তাহলে আমরা 35তম সেকেন্ডের জন্য দেখি যে বি এর তো রান করা শেষ। তাহলে 35তম সেকেন্ডের পর এখন সবচেয়ে ছোট প্রসেস কে আছে, সি আছে, তাহলে হচ্ছে সি রান করবে। কতক্ষণ ধরে রান করবে, টানা 30 সেকেন্ড, যেহেতু সিস্টেমে আর কোনো প্রসেস আসে নাই এর মাঝে। তাহলে সি হচ্ছে টানা 30 সেকেন্ড রান করলো, তাহলে 65 পর্যন্ত সি রান করলো। তাহলে এবার হচ্ছে আমার সি রান করা কমপ্লিট। নেক্সট হচ্ছে আমার কে রান করবে, মানে এরপর হচ্ছে 35তম সেকেন্ডের পর আমরা হচ্ছে 65 সেকেন্ডের ডিসিশন নিচ্ছি। তাহলে এখন হচ্ছে আমার এই দুইটার মধ্যে এ হচ্ছে সবচেয়ে ছোট আছে, তাহলে এ হচ্ছে 90 সেকেন্ড ধরে রান করবে। তাহলে 65 আর 90 মিলে হচ্ছে 155 আসে, তাহলে এ হচ্ছে 90 সেকেন্ড ধরে রান করলো। তাহলে এটা হচ্ছে আমার শেষ। নেক্সট হচ্ছে 155তম সেকেন্ডের পর আমরা ডিসিশন নিব কে রান করবে। এখন শুধুমাত্র আমার হচ্ছে সিস্টেমে ই বাকি আছে, তাহলে শুধু ই রান করবে এবং সে হচ্ছে বাকি 120 সেকেন্ড সময় ধরে রান করবে। তাহলে এটা যদি হচ্ছে রান করে, তাহলে এখানে আসবে হচ্ছে 255 275। এই হচ্ছে আমার সবগুলা প্রসেস রান করা শেষ করলো। তাহলে এভাবে হচ্ছে আমাদের জ্ঞান চার্ট রাখতে হবে, এবং সেই ক্ষেত্রে আমার কোশ্চেনেই মেনশন করা থাকবে যে কোন অ্যালগরিদম ইউজ করে আপনারা হচ্ছে জিনিসটাকে আঁকবেন। তো এটা শেষ আমাদের। সেকেন্ড যে কোশ্চেনটা যে হচ্ছে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কত, এবার হচ্ছে সেটা বের করি। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা বের করবো অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম সংক্ষেপে লিখলাম। সো এটা বের করার জন্য কি করা লাগবে, যে প্রত্যেকটা প্রসেস হচ্ছে কখন সিস্টেমে অ্যারাইভ করছে আর কখন শেষ হয়েছে তার টাইম গ্যাপটা নেওয়া লাগবে।
আর হচ্ছে যেহেতু 5টা প্রসেস, তাহলে আমার 5 দিয়ে ভাগ করা লাগবে। তাহলে দেখেন এই সিস্টেমে আসছিল হচ্ছে, তাহলে অ্যারাইভাল টাইমগুলো অবশ্যই আমার এই ডেটা থেকে নেওয়া লাগবে, ঠিক আছে। তাহলে এ হচ্ছে সিস্টেমে আসছিল 0তম সেকেন্ডে, আর এ শেষ হয়েছে 155তম সেকেন্ডে, তাহলে 155 মাইনাস 0। বি হচ্ছে আমার শেষ হয়েছিল 35তম সেকেন্ডে, বাট বি সিস্টেমে আসছিল হচ্ছে 10তম সেকেন্ডে, তাহলে এখানে হচ্ছে 35 মাইনাস 10। সি শেষ হয়েছে 65 সেকেন্ডে, বাট সি হচ্ছে সিস্টেমে আসছিল 15তম সেকেন্ডে, তাহলে 65 মাইনাস 15। তারপর ডি আসছিল হচ্ছে 25তম সেকেন্ডে, আর ডি শেষ হয়েছে 30তম সেকেন্ডে, তাহলে 30 মাইনাস 25। আর ইয়েরটা দেখেন, এটা শেষ হয়েছে হচ্ছে 275 সেকেন্ডে, আর সিস্টেমে আসছিল হচ্ছে 25তম সেকেন্ডে, তাহলে 275 মাইনাস 25। এটা হচ্ছে করলে অ্যাভারেজে যা আসে সেটাই হচ্ছে আপনাদের অ্যান্সার। আচ্ছা, তো এটা দেখলাম হচ্ছে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইমটাকে হচ্ছে অনেক ভালো করতেছে, কারণ কি দেখতেছি যে ছোট ছোট প্রসেসগুলো হচ্ছে আগে আগে রান করে শেষ হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে বড় বড় প্রসেসগুলো রান করতেছে। তো অ্যাজ এ রেজাল্ট আমাদের হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমটা ভালো থাকবে। তার মানে শর্টেস্ট টাইম টু কমপ্লিশন ফার্স্ট, এটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম ভালো রাখার জন্য যথেষ্ট ভালো একটা অ্যালগোরিদম। বাট এটারও হচ্ছে কিছু একটা ঝামেলা আছে, যেটা হচ্ছে আমরা পরবর্তী রেকর্ডিংয়ে দেখবো। তো এই রেকর্ডিংটা এই পর্যন্ত, নেক্সট রেকর্ডিংয়ে আমরা এই পেজ থেকে শুরু করব এবং দেখবো হচ্ছে শর্টেস্ট টাইম টু কমপ্লিশন ফার্স্টের ঝামেলাটা কোথায়।